আজকের ব্রেকফাস্ট হচ্ছে মার রিকোয়েস্টে রেডি করা হয়েছে। মা 2 দিন আগে বলছিল বাহা রান্না করতে, বাট তখন সম্ভব হয় নাই। সো আজকে যেহেতু ফ্রাইডে, সো সকাল সকাল আমরা বাহা আর ভর্তা বানাই ফেলি। আর আমরা ভর্তাটা কালকেই বানাই ফেলছি, শুধু আলু ভর্তাটা আজকে সকালে বানাই, কারণ দুইটা বেবি নিয়ে এত কিছু করা আসলে সম্ভব না। তো ভর্তার মধ্যে ছিল মরিচ ভর্তা, কালোজিরা ভর্তা, কুমড়ার ছিলকা ভর্তা আর আলু ভর্তা। আজকে পুরো অথেন্টিক বাহা রান্না করছি খুদের চাল দিয়ে। খুদের চালের বাহা আসলে সবচাইতে বেস্ট, যে যাই বলুক না কেন। আর হচ্ছে বাহার সাথে তো একটু ডিম লাগে, ডিম ছাড়া বাহা আমার একদমই জমে না। সো এখানে একটা ডিমও ভেজে নিচ্ছি, আর আমার বাহাও তো রেডি হয়ে গেছে। আমার বাহা, আমি নিউ অফিস ডেতে এখন হচ্ছে ভর্তার বিষয়ে। এখন এখানে আপনি প্রায়োরিটি লিস্টে কোন ভর্তা কতটুকু উপরে সেটা বুঝতে পারবেন। যেমন আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে লাল ভর্তা, so আমি লাল ভর্তাটা বেশি নিছি, আর ওই দুইটা একটু একটু করে নিছি। তো এর মাঝখানে আমাদের নেইবার্স আছে, ওনাদের জন্য আগে বেড়ে দিচ্ছে মা। মার আবার ওনাদেরকে ছাড়া খাওয়া গলা দিয়ে ঢুকে, সো ফার্স্টেই ওনাদেরকে আমরা বেড়ে বেড়ে দিলাম। এন্ড এখন আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি। আর প্রথমেই আমি আমার লাল ভর্তাটা দিয়ে ভর্তাকে মাখতেছিলাম। উফ, এটার টেস্ট জাস্ট মানে অসাধারণ। আর মা পাশ থেকে বলতেছে কেমন করে খাইতেছে, ভাতটাকে লাল ভর্তা দিয়ে মেখে মেখে খাইতেছে। এটা এত মজা, আমি সারা জীবন এটা খাইতে পারবো। ভাগ্যিস আমি বিক্রমপুরের মানুষ, নাহলে আমি এত মজার জিনিস কেমনে খাইতাম। এটার মতো টেস্টি জিনিস পৃথিবীতে আর কিছু নাই। আর ডিমটা দিয়ে উফ, অসাধারণ, লাইক অসাধারণ, পুরা হেভেন লাগতেছিল। আর এই ভর্তাটা, ছিলকা ভর্তাটা একদমই ভালো লাগে নাই বাহা দিয়ে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।